চেম্বার রুগী দেখা শেষ হলেই উঠতে উঠতে গার্জিয়ান দাদি নানি বলে, স্যার যদি কোমর ব্যথা একটা ওষুধ লিখে দিতাম, আমার কোমরটা প্রচন্ড ব্যথা, একটু লিখে দেন না স্যার প্লিজ। তো এই কথাটা দাদি নানি বাবা মার থেকে আশা করা যায়, কিন্তু কোনো মা যখন এসে বলে যে আমার বাবুটার কোমর ব্যথা, তো এই কথাটা শুনতে আমাদের খুব কষ্ট লাগে। কিন্তু বাচ্চাদের কোমর ব্যথা, হ্যাঁ আজকে দেখা যাচ্ছে যে সমস্ত বাচ্চারা সমাজে মেধাবী, লম্বা সময় পড়াশোনা করে, তাদের কোমর ব্যথা হয় কেন? একসময় এক জায়গায় টেবিলে বসতে হয়। যেমন আমরা যখন ডাক্তার চেম্বার করি, আমরা সাধারণত রুগী দেখার সময় একটু উঠি, হাঁটাহাঁটি করি, বাচ্চাদের দেখি, তো আমাদের এই জন্য টেন্ডেন্সি কম। কিন্তু বাবুরা এক জায়গায় বসে থাকে যারা বেশি মেধাবী। তো আমার পরামর্শ থাকবে যে কোমর ব্যথার জন্য যারা লম্বা সময় কোনো কাজ করতে হয়, বিভিন্ন সেডেন্টারি ওয়ার্ক, শুধু বাচ্চারা, সবার জন্য যদি যাদের এই কাজটা করতে হয়, কোমর ব্যথা থেকে বাঁচতে হলে অবশ্যই একটা কাজ করবেন, শুধু সেটা কি, যে পায়ের হাঁটুটা কোমর থেকে একটু উঁচু রাখবেন। আমি ছবি দেখায় দিব, কোমর থেকে উঁচুতে রাখবেন। যদি এই কাজটা একটু করতে পারেন, যদি বাচ্চাদের যখন যারা আমরা কাজ করি বিভিন্ন ইয়েতে, আমরা বাচ্চাদের টেবিলের নিচে একটা টুল দিয়ে দিই, টুলের মধ্যে পাটা রাখে, পাটা একটু উঁচু হয়ে যাবে, হাঁটুটা কোমর থেকে উঁচুতে উঠে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশে আপনার কোমর ব্যথাটা কমে যাবে। এই জন্য শুধু বাচ্চাদের জন্য না, আমরা যারা অনেক লম্বা সময় কাজ করি, দয়া করে একটা কাজ করেন, আপনার কোমর ব্যথার মতো অভিশাপ থেকে বাঁচতে পারবেন।